বাদশাহ বলো ও রক্ষী ভুলবো না তোমারে ভুলবো না লক্ষ্মী বলবো না তোমারে ভুলবো না ভুলবো না ভুলবো না মারে লক্ষ্মী কোথায় আছো প্রাণের আপনি গো আমি দেখো নায়াসিয়া তোমার আলো মাঝে বাঁধানো আমি আর সহ্য করতে পারছি না আপনি যান তুমি আমায় মুক্তি করো আপনি যান তুমি আমায় মুক্তি করো সহ্য করতে পারছি না অন্ধকার কারাগার তারা বাপজান আমি তোর আব্বাজানের কাছে গিয়েছিলাম তাকে জিজ্ঞেস করেছিলাম এমন কি অপরাধ করেছে আমার একমাত্র বেটা যার জন্য নিজের কয়েদখানায় নিজের সন্তানকে পাঠাইছে সেটা পুরুষ মানুষ সেটা মনের ব্যথা বুঝবে না আমি যে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি বাবা তাই তো তোর ব্যথাটা আমি বুঝতে পেরেছি তুই যে আমার নয়নের মনে অন্ধের জোশ তুই আমার একমাত্র মুখের বাণী লক্ষ্মী দাঁড়িয়ে দেখছিস কি লক্ষ্মী আমার একমাত্র বেটা লক্ষ্মী তুই এক্ষুনি মুক্তি করে দে না আমি জানি আমি পারবো না আমি জানি কেন পারবি না সব কথা নোখাল করতে পারবো না
বাচ্চা লোকের অর্ডার আমাকে মানতেই হবে। কি বললি লক্ষ্মী? বাচ্চা থেকে হুকুম করেছি আমার একমাত্র বেটা আলমকে অন্ধকার কয়েকখানে নিক্ষেপ করার জন্য, আর আমি তার বেগম হয়ে এই রাজ্যের বেগম হয়ে আমি তোকে হুকুম করছি আমার একমাত্র বেটা আলমকে তুই মুক্তি করে দে। স্বামীজান, আপনি যখন বলছেন তবে আমি তোর কোনো ভয় নেই? যখন বাচ্চা তোর কাছে জিজ্ঞেস করবে আলমকে মুক্তি করে কে দিয়েছি, তখন তুই বলবি বেগম আমি মুক্তি করে দিয়েছে, আমি সেখানে রাজসাক্ষী হয়ে দাঁড়াবো, তোর কোনো বিপদ হবে না বেটা। স্বামীজান, যাই হোক, এসো বেটা। আম্বিজান, আম্বিজান, আজ আমি মুক্তি হয়েছি আম্বিজান। চলো আম্বিজান, চলো আজ আমি একটিবার তুমি আমার বাসাতে নিয়ে চলো। আমি যে খোদার জ্বালা আর সহ্য করতে পারছি না, খোদার জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না আম্বিজান, তুমি আমায় নিজে হাতে খাজা নিয়ে দেবে। না না বেটা না, আমি যে তোকে খানা খাওয়াতে পারবো না বেটা। প্রত্যেক দিন নিজে হাতে খানা খাইয়েছি, মাথায় হাড়ি মরিয়ে তোকে ঘুম মারিয়েছি, কিন্তু এই বাচ্চার কারণে আজ আমার বুকের মালিককে আমার নারী ছেড়া ধরে আমি হুকুম করছি, ওরে বেটা যা এখান থেকে তুই পালিয়ে যা। কেমন করে যাব মা জানবে, ও মা জানতো মাকে কোথায় যাব কি করিব গো, পাতা চিনি নাচে যাব, কোথায় যাব কি করিব গো, কোথায় যাব কি করিব গো, আমরা যাব কোথায় বল গো মাতা, আহা ও মোর মাতা, ও মোর মাতা, তবে আমি তাই চলে যাচ্ছি আম্বিজান, আমি তাই চলে যাচ্ছি যে রাজ্যে তার পুত্রর কোনো সম্মান থাকে না, যে রাজ্যে তার পুত্রর কোনো মান দিতে জানে না যে বাচ্চা, আমি সেই বাচ্চার রাজ্যে থাকতে চাই না। সেই রাজ্যের বাচ্চার সংসারতে গেলে হয়তো আমি কোনোদিন বিদ্রোহী হতে হবে, তবে আমি আসছি আম্বিজান, হয়তো